হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমার এই চ্যানেলটার নাম পাপাকে পড়ি কেন বলো তো? আমার নাম হচ্ছে পরমা, আর আমার বাবা পড়ি ছিলাম আমি। ঠিক আছে, আসলে বাবা মায়ের কাছে সবাই তার ছেলে মেয়েরা পড়ি হয়, তা আমিও সেরকম আমি ছিলাম আমার বাবার কাছে পড়ির মতো, তাই আমার নাম দিয়েছিল পরমা। তার জন্যই সেই নাম থেকে হয়েছে পাপাকে পড়ি পরমা। তো বুঝতে পারলে তো, চলে এসেছি দেখো একটা সুন্দর একটা জায়গায়। তো আমি এই প্রথম এই ব্লগটা তুলে ধরছি। তো আমরা চলে এসেছি কোনো একটা ক্রিকেট খেলা। তো এইটা হচ্ছে বর্ধমান রিলায়েন্স যে আছে, রিলায়েন্সের অপোজিটে গলির ভেতর দিয়ে এই জায়গাটার ঠিক নাম আমি জানি না। তো ওইখানেই এই খেলাটা হচ্ছে। তো এখানে আমাদের ছেলেদের আজকে ছিল ওপেনিং। তো আমার ছেলেরা ডান্স দিয়েই আজকে এই খেলার ওপেনিং হবে। তো এখানে অনেক মাননীয় ব্যক্তিরাও আসবেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমরা এখানে, দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে। তো আমি জাস্ট এই ঢুকলাম, একটু দেরি হয়ে গেছে আমার, অলরেডি রমাদি অদিতি এরা সব আগেই চলে এসছে। তো আমার একটু যেহেতু দেরি হয়ে গেছে, কারণ কথাতেই আছে না, যাদের কাছে বাড়ি তাদের একটু লেটই হয়, আর যাদের দূরে বাড়ি তারা আগেই চলে আসে। তো আমার তো একটু কাছেই বাড়ি, তাই আমারই একটু দেরি হয়ে গেল। আর গোটা মানে ভিউটা দেখো, জাস্ট অসম, মানে দারুণ সুন্দর। আমার তো দারুণ সুন্দর লেগেছে। তো আমি এই প্রথম এরকম একটা জায়গায় এলাম। তো খেলা হয়, ক্রিকেট খেলা হয়, টিকিট কেটে খেলা হয়, এটা নামে শুনেছি, কোনোদিন চোখে দেখিনি। তো আজকে সেটা সচোখে দেখে নিলাম, খুব ভালো লাগলো। আর তোমরা বলো তো গাইস, যে এটাও আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কে ক্রিকেট খেলা দেখতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, তো যে ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওরা দেখো ওপর থেকে একটুখানি মানে কি বলবো, মজা করছে, যে মনে হচ্ছে ওরা ওপরে আছে, আমরা ওদেরকে দেখতে গিয়ে এসেছি সেলিব্রিটি। আর ইনি হলেন আমাদের সুরজ স্যার। তো উনি মানে প্রোগ্রামটা করাচ্ছেন। তো চলে এসছে আমরা এখানে প্রোগ্রাম করতে। তো আমাকে দেখতে কেমন লাগছে একটু বলবে, কিন্তু আমাকে একটু লাগছে অন্যরকম, যেহেতু চশমা হয়ে গেছে অনেক বড়। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ময়দানে। তো এখানে অনেক আর্টিস্ট আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের খেলোয়াড় এবং কলকাতা থেকে আসতে চলেছে এখানে। আপনারা দেখবেন চ্যানেলটা ফলো করো, পাপাকে পড়ি পরমা, এই চ্যানেলটা ফলো করো, তোমরা সব কিছু দেখতে পাবে আর লাইভ টেলিকাস্ট দেখতে পাবে। ওকে সুদীপ। আরে যেহেতু দেখছি এখনও আমাদের প্রোগ্রাম শুরু হয়নি, তাই আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর এখানে অদিতিকে নিয়ে অনেক মজা করছিলাম। এই করতে করতে দেখো আমাদের মাননীয় খোকন দাস মহাশয় চলে এসছেন। ইনি মানে প্রথম এখানে সব কিছু মানে ওই যে ঢাকা দেওয়া রয়েছে এটা খুলে ওপেনিং করবেন, আর ব্যাট ধরে প্রথম বল উনি খেলবেন, হয় সেরকমই হয়তো হবে। হ্যাঁ, তো চলো চলো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আমরা। তা করতে করতেই চলে এসছে আমাদের ছেলেদের সুন্দর একটা নাচ। তার সাথে রয়েছে আমাদের দেশের গর্ব, জাতীয় পতাকা উড়িয়ে প্রথম আমাদের এই নাচ করা হলো। তারপরেই দেখো আস্তে আস্তে খোকন দাস মহাশয়কে আর ওনার সাথে যিনি এসেছিলেন ওনাকে সম্বর্ধনা করা হচ্ছে আমাদের এইখান থেকে। তো আস্তে আস্তে মানে সব কিছুই মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমার তো মানে কি বলবো, প্রথম দেখছি। হ্যাঁ, প্রথম দেখা মানে জিনিসটা একটা মানে নতুন একটা ফিলিংস, নতুন একটা অনুভব, সব কিছুই নতুন হয় আর কি। আর অনেক জায়গায় আমি গেছি, অনেক ব্লগ করেছি, কোথায় নাচ, কোথায় গান, কোথাও মেলা, কোথাও এটা ওটা সেটা করেছি, কিন্তু এই খেলা ব্লগ আমি কোনোদিনই করিনি, এই জাস্ট ফার্স্ট টাইম করছি। তো আমার সব কিছুই খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, তারপরেই আমাদের মানে ওখানকারের ব্যাট হাতে তুলে দেওয়া হলো খোকন দাসের হাতে। তো উনি প্রথম মানে ব্যাটিং করবে, তারপরে যারা খেলা করে তারা মানে যেখান থেকে এসে খেলা শুরু করবে। তা করতে করতে উনি চলে গেলেন। এরপরই আমাদের শুরু হয়ে গেল আমাদের বাচ্চাদের নাচ। এবার একে একে নাচ মানে হতেই থাকবে, যেহেতু আমাদের দিয়ে প্রথম ওপেনিং হবে, তাই চলো নাচটা একটু উপভোগ করে নিই। তো কপিরাইটের ভয়ে আমি এই মিউজিকটা একটু অন্য দিতে বাধ্য হচ্ছি।
নাচ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আস্তে আস্তে শুরু হয়ে গেল আমাদের বাচ্চাদেরকে বা আমাদের বড় যে যারা সিনিয়র ছেলেগুলো রয়েছে ওদেরকে টফি দেওয়া। তো এটা খুবই ভালো হলো যে একটা করে সবাই টফি নিয়ে যেতে পারবে। সবারই মনে অসম্ভব সুন্দর, মানে অসম্ভব একটা ফিলিংস যে টফি বাড়ি নিয়ে যাব, তাদের মনে অসম্ভব খুশি হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। এত কষ্ট করার পর যদি মানে কী বলবো স্বীকৃতি না পাওয়া যায় তাহলে সেখানে প্রচণ্ড কষ্ট হয়। তো যখন স্বীকৃতি এরা পাচ্ছে এদের মুখটা তো হাসিতে ভর্তি হয়ে যাবেই, সেটাই তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? হ্যাঁ বলো তোমরা। আর দেখো টফিটাও কিন্তু খুব সুন্দর দেখতে। হ্যাঁ ছোট হলে কি হবে, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক মানে ওদের কষ্ট পরিশ্রম অনেক কিছু লুকিয়ে আছে। শুধু টফিটা পেয়েছি বলে এটা খুশি নয়, ওরা নিজেকে একটা মানে গর্ব মনে করছে। তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সুরজ স্যারকে। তো ওনার জন্যই এত কিছু হচ্ছে, ওনার জন্যই এরা আজকে এই সম্মানটা পাচ্ছে। মানে যা কিছু আজকে ওনারা হয়েছে, মানে এরা হয়েছে সবই ওনার জন্য। তো ওনাকে যতই মানে ধন্যবাদ দেওয়া হয়, যতই যাই করা হোক, ওনার ঋণ কখনোই শোধ করা যাবে না। আমি তো কোনোদিনই শোধ করতে পারবো না। তো আমার ছেলে এই যে এদিকে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার ছেলে। তো ও সেই ছোট্ট 4 বছর বয়স থেকে সুরজ স্যারের হাত ধরে ডান্স স্কুলে এসছে। আজকে ওর বয়স হয়ে গেল 15 বছর। এত বছর ধরে ও সুরজ স্যারের কাছে ডান্স করে। তো আমি তো স্যারকে প্রচণ্ড মানে মানি, প্রচণ্ড ভালোবাসি। একদিকে স্যার আমার ভাইয়ের ভাই, একদিকে বন্ধু, আর একদিকে আমার একটা আত্মীয় বটে। তো আমি মানে স্যারের সাথে আমার খুব গভীর সম্পর্ক। একটা সবথেকে বড় সম্পর্ক হলো স্যার, মানে স্যার হচ্ছে আমার নিজের ভাই। তো দেখো এখানে সবাই মানে চলে গেলাম একটু কফি খেতে। তো সবাইকে এখানে অভিভাবকদিকে কফি দেওয়া হচ্ছে, বাচ্চাদিকে টিফিন দেওয়া দিচ্ছে। আর কি বলবো, হ্যাঁ গাইস বলতে তো ভুলে গেছি, নাচটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এখানে টিফিনে ছিল অনেক কিছু, মিষ্টি ছিল, কেক ছিল, আরও অনেক কিছু ছিল। হ্যাঁ তো টিফিন মানে এদেরও একটা মানে কি হয়, ভালো লাগে খাবার, যে টিফিন দিয়েছে, অনেকক্ষণ বসে থাকার পর একটু টিফিন পেলে বেশ ভালো লাগে। আর তখন তো বিকেলবেলায় গিয়েছিলাম। তো এখন দেখো গাইস মোটামুটি 6:30 7টা বাজছে। পুরো ভিউটা দেখো খুব সুন্দর। তো লাইটের আলোতে না আরও বেশ সব কিছু ঝকমক হয়ে উঠেছে। আর এদিকে দেখো সুরজ আর অদিতি হাই করছে। তো এদের মাঝে মাঝে মনে হয় যে কোনো প্রোগ্রাম যদি আমি না যেতে পারি, মানে আমার আত্মাটা ওখানেই থাকে, শরীরটা হয়তো এখানে থাকে, আত্মাটা ওখানেই থাকে। ওদের মধ্যেই আমি আমার আত্মাকে খুঁজে পাই। তো যদি কোনো ঝামেলা বা অশান্তি হয় আমি থাকতে পারি না, ছুটে চলে যাই। তো এদিকে দেখো, যাই হোক এদিকে দেখো এরা একটু ডান্স করছে, খুব সুন্দর ডান্স করছে। চলো এদের ডান্সটাও একটু উপভোগ করে নিই। যাই হোক ডান্স হতে হতে এদের মোটামুটি খেলা শুরু হয়ে গেল। যেহেতু এবার খেলা শুরু না করলে এদের অনেক রাত পর্যন্তই হয়তো আশা করি খেলা হবে। আমি ঠিক জানি না, বললাম না আমি এই প্রথম এখানে এসেছি, এইটার বিষয়ে আমার মানে কোনো অভিজ্ঞতাও নেই, আমি কিছু জানি না কতক্ষণ খেলা হবে বা কী হবে। যাই হোক মোটামুটি খেলা শুরু হয়ে গেছে। আর ক্রিকেট খেলার আমি তো কিছুই বুঝি না। আর যারা বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কারা বোঝো। আমি কিছুই বুঝি না ক্রিকেট খেলা। তো জাস্ট ওখানে ডান্স ছিল ছেলের, তাই গিয়েছিলাম। না হলে ক্রিকেট খেলা আমি বুঝি না যে জিনিস, সে জিনিস নিয়ে বেশি নাড়াঘাটা করি না। কারণ যেটা জানি না সেটা ফালতু নিয়ে নাড়াঘাটা করতে যাবো কেন? হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো গাইস যে হ্যাঁ জানো না, শিখে নিতে অসুবিধে কী আছে, জানতে অসুবিধে কী আছে। আরে কোনো অসুবিধাই নেই, কিন্তু তো মনে হয় দূর টিভি দেখি না, মোবাইল জাস্ট একটু দেখি। তো ফালতু আবার এই ক্রিকেটে ঝামেলায় না পড়াই ভালো। ওগুলো ছেলেদের খেলা, ছেলেরাই দেখুক, ছেলেরাই উপভোগ করুক, ওদের ওতেই ঠিক আছে। আমি যাতে কমফোর্টেবল আমি সেটা নিয়েই ঠিক থাকবো। তো যাই হোক ওদের খেলা শুরু হয়ে গেছে আর এখানে অনেক রাত হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।